أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি বছরের 365 দিনের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ফজিলত এবং বরকতপূর্ণ দিবসে, বছরের শ্রেষ্ঠতম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম জায়গায় তার ঘরে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। সেই মহা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন নবিয়ুনা শফিউনা সাইয়্যিদুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কল্যাণ, রহমত এবং নিয়ামত আমাদেরকে দান করেছেন এবং যার ওসিলায় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের অন্যতম একটি সূরা, সূরা আল হজ, সূরা হজ এর 34 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, যার আলোকে আমরা আজকে কোরবানির ফাজাইল, মাসাইল এবং হজের সাথে কোরবানির সম্পর্ক, কোরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের 10 দিনের আমাদের যাবতীয় আমল, আমাদের কোরবানি, আমাদের নামাজ, আমাদের তাকবীর, আমাদের এই 10 দিনের মধ্যে নফল রোজাগুলো, দান সাদাকাগুলো এবং বিশেষ করে যারা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হজের সফরে আছেন, আল্লাহ যেন হাজী সাহেবানদের হজ্জে মাবরুর কবুল করেন এবং আমাদেরকেও কবুল করেন, সকলে বলি আমিন। হাজরিন, প্রথমেই বলে নিই, আজকের এই দিনটা হলো বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আজকের এই দিনটা জিলহজের 9 তারিখ, আজ থেকে আজকে হলো 1446 হিজরি। এর থেকে 10 বছর বাদ দিলে 1436, এই 1436 বছর আগের 9 জিলহজ এই দিনটাও ছিল শুক্রবার। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বছর করেছিলেন। এই হজটাকে বলা হয় ইয়াউমুল হজ্জিল আকবার, হজ্জে আকবর। হজ্জে আকবর হলো জিলহজের 9 তারিখ যদি শুক্রবার পড়ে, তাহলে এটা এমনি তো আরাফাত দিন, হজের দিন, এটাকে বলা হয় হজ্জে আকবর। সুবহানাল্লাহ। এবং আজকের এই দিনে এই উম্মতের জন্য এমন একটি আয়াতে কারিমা নাজিল করা হয়েছে, যেমন আমাদের ঈদের দিন আগামীকাল, ঠিক কিনা? কিন্তু আজকে 2টা ঈদের দিন। কয়টা ঈদের দিন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসখানা বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, যা ইয়াহুদিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন ইহুদি আসলো। ইহুদি আসার পর ফাকাল লাহু ইয়া ওমর ইন্নাল্লাহা আনসালা আলাইকুম ইন্নাল্লাহা আনসালা ফি কিতাবিকুম আয়াতান লাউ আনসালা আলাইনা লাত্তাখাযনা হাযাল ইয়াওমা ঈদা।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত নাযিল করেছেন যে আয়াতটা তোমাদের উপরে নাযিল হয়েছে কিন্তু তোমরা জানো না। ওই আয়াতটা যদি আমাদের ইহুদিদের তাওরাতের মধ্যে নাযিল হতো লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, আমরা ওই নাযিল হওয়ার দিনটাকে ঈদের দিন হিসেবে গণ্য করতাম। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, কোনটার কথা বলছো, কোন আয়াতের কথা বলছো? তখন ইহুদি বলল, আমি বলছি ওই আয়াতের কথা যেখানে আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইহুদি বলছে যে এই আয়াত যেই দিন নাযিল হয়েছে, আমরা ওই দিনটা যদি এই আয়াত আমাদের উপর নাযিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। ওমর বললেন, তুমি তো জানো না ওই দিনটা আমাদের দুইটা ঈদের দিন ছিল, এক ছিল ইয়াউমুল জুমআ, আরেক ছিল ইয়াউমুল আরাফা, 9 জিলহজ। সুবহানাল্লাহ। এবং সেই দিনটা হচ্ছে আজকের দিন, আজকে 9 জিলহজ এবং আজকে জুমার দিন। আল্লাহ এমন একটা শ্রেষ্ঠ দিনে আমাদেরকে কবুল করেছেন, সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ইতিহাস সম্পর্কে প্রশ্ন করা হলো। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা মিশকাত শরীফে বর্ণিত হয়েছে। আমরা কুরবানি করব, যে কুরবানির ফাজাইল মাসাইল জানার আগে কুরবানির ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আমাদের জানার দরকার আছে। আমরা কেন কুরবানি করব, এর ঐতিহাসিক কারণটা কি, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরবানি দিলেন? কুরবানি শব্দের অর্থ কি? কুরবানি শব্দের আমাদের কাছে অর্থ হলো গরু কেনা আর গরুর গোশত খাওয়া, ঠিক কি না? কিন্তু কুরবানির শাব্দিক অর্থ হলো কুরবাতুন থেকে আসছে কুরবানি। কুরবাতুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। কি করা? নৈকট্য লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দারা, তোমার ঘাড়ের মধ্যে যে রোগ আছে ওই রোগেরও আমি রব্বুল আলামিন আরো বেশি তোমার কাছে। বলি সুবহানাল্লাহ। সেই রোগকে পাওয়ার জন্য, যেই রোগ আপনার ঘাড়েরও কাছে, রোগের কাছে, সেই রোগের নৈকট্য অর্জন করার জন্য আমরা কুরবানি করি। এই জন্য কুরবাতুন থেকে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি নৈকট্য অর্জন করতে হলে বেশি বেশি সিজদা করো। কি করো? সিজদা করো। সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, বিভিন্ন মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কিন্তু কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার অন্যতম একটা মাধ্যম। কুরবানি মানে হচ্ছে পশু জবাই করা। কি করা? এটার আরবি, পশু জবাই করার আরবি হলো উযহিয়া। আর কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। কুরবানি করার জন্য, পাওয়ার জন্য, কুরবাত পাওয়ার জন্য উযহিয়া করতে হয়। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য পশু জবাই করতে হয়। এই পশু জবাই করা শুধু যে মুসলমানরা করে, যারা বলে যে মুসলমানরা পশু হত্যা করে, জীব হত্যা করে, এটা শুধু মুসলমানদের মধ্যে। হিন্দুরা পাঠা বলি দেয় না? কথা বলেন, দেয় কিনা? হিন্দুরা পাঠা বলি দেয়। ইহুদিরা তারাও আপনার কুরবানি দেয়, তাদেরটাকে বলা হয় জেবহ সেলেম। আমরা যেরকম কুরবানি বলি, তাদেরটা বলে জেবহ সেলেম। আপনার নেপালের হিন্দুরা তারাও আপনার এই নীল গাই একটা আছে যে বন্য গাই, এগুলা তারা আপনার হিন্দু ধর্মে এগুলা জবাই করে। যাই হোক, পৃথিবীর বিভিন্ন ধর্মে আছে। তো কুরবানি অর্থাৎ আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য পশুকে কুরবানি করা, এটি আল্লাহ পাক বিধান দিয়েছেন। এবং এই বিধানটা শুধু আমাদের জন্য নয়, আল্লাহ পাক প্রত্যেকের জন্য, প্রত্যেক কওমের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। সূরা হজ আয়াত নাম্বার 34 এ আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের জন্য মানসাকা দিয়েছি। মানসাকা মানে কুরবানি, পশু জবাই করার বিধান। কুরবানির বিধান আমি প্রত্যেককে দিয়েছি। যেমন বিধান দিয়েছিলাম আদমকে, তার দুই সন্তানকে হাবিল কাবিলের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر।
আল্লাহ বলছেন ইদ কাররাবা কুরবানা, হাবিল কাবিল দুই ভাই কুরবানি করেছিল। দুই ভাই কি করেছিল? কুরবানি করেছিল। কিন্তু একই মায়ের গর্ভ থেকে দুই ভাই বের হইল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, দুইজনই কুরবানি করেছে, কিন্তু দুইজনের মধ্যে কয়জনের কুরবানি কবুল হয়েছে? কথা বলেন, একজনের। সুতরাং বিশাল বিশাল উট ভেড়া দুম্বা গরু ছাগল আপনার কোরবানি করা হবে, বাজার ভর্তি পশু আসে, এগুলো প্রত্যেকের ঘরে ঘরে যাবে, কিন্তু কারটা আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করেন, সকল বলি আমিন। এই জন্য কোরবানির জন্য যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে তাকওয়া। কি লাগবে? কি লাগবে বলেন? তাকওয়া লাগবে। আপনি বিশাল উট দেন, ভেড়া দেন, দুম্বা দেন, কিংবা 10,000 টাকা দিয়ে ছাগল দেন, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটার হাড্ডি আপনি নেহারি বানিয়ে আপনি খাবেন, চামড়া থেকে জুতা বানিয়ে আপনি ব্যবহার করবেন, এটা পশম থেকে আপনি বিভিন্ন বস্তু ব্যবহার করবেন বানিয়ে, এটা শিং থেকে চিরুনি বানায় সেটাও আপনি ব্যবহার করবেন, বস্তুগুলো সারা বছর ফ্রিজে রেখে আপনি খাবেন, সবই আপনি করবেন, কিন্তু আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। আপনি হাবিলের মতো কোরবানি করেছেন কিনা? আপনি ইব্রাহিমের মতো কোরবানি করেছিলেন কিনা? আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কোরবানি করেছিলেন কিনা? আল্লাহ পাক আপনার দুনিয়ার বাহ্যিক চেহারা সুরত বড় গরুটা দেখবেন না। নবীজি আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক তোমাদের আকার আকৃতির দিকে তাকান না, কার গরুটা বড়, কার গরুটা ছোট, কারটা 5 লাখ টাকা দামের, কারটা 1.5 লাখ টাকা দামের, এটা দেখেন না, কারটা কালো, কারটা সাদা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার নিয়তটা। ওই ইব্রাহিমের মতো, ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন, কেমন কুরবানি? ইব্রাহিম কি খালি ছেলেই কুরবানি করছে? না, এই উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফ হিস্ট্রিটা, তার জীবনীটা যত বেশি বর্ণনা করা হয়েছে, এত বেশি আর কারোটা করা হয় নাই। কোরআনে কারীমের মধ্যে 25টি সূরায় নবী ইব্রাহিমের আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। 146টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এমনিতেই নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যায়েদ ইবনে আরকামের হাদিস, মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, পশু জবাই করা, এই যে কুরবানির বিধান, এটা কি? এটা প্রেক্ষাপট কি? ইতিহাস কি? কারণটা কি? নবীজি বললেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। কেমন সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বপ্নে দেখাইলাম, এবার তুমি তোমার কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 10টি বড় বড় পরীক্ষা দিয়েছেন। কয়টি? 10টি পরীক্ষা। যে পরীক্ষা অন্য পৃথিবীর অন্য কেউ দেয় না, অন্য কেউ এরকম পরীক্ষা দেয় না। প্রথম পরীক্ষা হলো একেবারে প্রথম পরীক্ষা জন্মের পর, তার জন্মের 7টা বছর তিনি জন্মের থেকে, তার জন্মটা হচ্ছে ঘরের বাইরে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে 7টা বছর ওই জঙ্গলের গুহার মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ। এরকম জীবনের কারণে এরপরে সেখান থেকে আসার পর 14 বছর বয়সে যখন তিনি এক আল্লাহর তাওহীদের কথা বলতে লাগলেন, তখনই তাকে অগ্নিকুণ্ডে ফেলায় দেওয়া হয়েছে। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তাকেই ঈমানের জন্য অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল। এরকম পরীক্ষা আর কেউ দেয় না। এভাবে বড় বড় 10টি পরীক্ষা। তিনি স্ত্রীকে নিয়ে রওনা করেছেন, জালেম বাদশা তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে। শুধু কি তাই, আরো কঠিন পরীক্ষা আছে। বিয়ে করছেন, বিয়ে করার পর 70টি বছর পার গেছে। কত বছর? 70 বছর। 90 বছর বয়সে, এই 90 বছর বয়স পর্যন্ত তার ঘরের মধ্যে আল্লাহ কি দেন নাই? কথা বলে, সন্তান দেন নাই। 90 বছর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন,
রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে এমন একটা সন্তান দেন যে সন্তানটা হবে নেককার দিনদার সালেহিন। বলি সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আছে যে 90-70 বছর বিয়ের বয়স হয়েছে এখনো বাচ্চা হয় নাই? আছে? নাই। আল্লাহ দিলে সবারই দিছে। তাহলে ইব্রাহিমের মতো পরীক্ষা আমরা কেউ দিছি? এই 90 বছরে যাই আল্লাহর কাছে কাঁদতে একটা ছেলে আছে। 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে দিলেন, দেওয়ার পরে দোয়ার কারণে। আবার সেই ঘটনাটাও প্রেক্ষাপটটা বলি। কোরবানি অর্থাৎ পশু জবাহের যে বিধানটা এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে আসছে। কিভাবে দেখেন, আকলিমাকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন যার কোরবানি কবুল হবে সেই কাকে পাবে? কথা কোন? আকলিমাকে পাবে। এটা তো ইতিহাস জানেনই আপনারা। তাহলে বোঝা গেল যে ভালো কিছু পাওয়ার জন্য কি করতে হয়? কোরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ঘটনা আমরা প্রেক্ষাপট চলে আসছে, সন্তান হয় না, তো সন্তান হয় না দেখবেন যাদের সন্তান হয় না, যে মহিলাদের আগে উপরে, এখন তো বহুত কিছু, এখন ঘরের মধ্যে কুকুর বিড়াল পালে, আগে উপরে মহিলারা ঘরের মধ্যে ছাগল পালতেন, ভেড়া পালতেন, গরু পালতেন, এটার মধ্যে একটা বরকত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে সন্তান দিবেন। সন্তান দেওয়ার আগে সন্তান তো হয় না, সন্তান হয় না, কিন্তু না হওয়ার প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে একটা পরীক্ষা নিলেন। মা হাজেরা তার একটা ছোট্ট বকরি বা ভেড়া ছিল। ঘরের মধ্যে 7 জন মেহমান আসছে, ফেরেশতা জিবরিল সহ 7 জন ফেরেশতা আসছে। এই 7 জনকে মেহমানদারি করানোর জন্য কিছু নাই। মা হাজেরাকে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার ওই ভেড়াটা দিয়ে দাও, মেহমানদের মেহমানদারি করে ওইটা জবাই করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরা ওই ভেড়াটাকে সন্তানের মতো আদর স্নেহ করতেন। যেহেতু তার ঘরের মধ্যে সন্তান নাই, এটাকে একটা পশুকে তিনি আদর স্নেহ যত্ন করে তাকে খাওয়াতেন। কিন্তু মেহমানকে সম্মান দেওয়ার জন্য নবী ইব্রাহিমের কথায় তিনি তার সেই ভেড়াটাকে, দুম্বাটাকে, বকরিটাকে তাকে উৎসর্গ করলেন, অর্থাৎ তাকে জবাই করলেন, তাকে কুরবানি করলেন, করে মেহমানদেরকে খাওয়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটা পছন্দ করলেন। কি করলেন? পছন্দ করলেন। কি? অনেক জবাই করে দিচ্ছেন। একেবারে আসে না, দেখবেন যারা কোরবানির সময় যে মানুষগুলো যাদের গরু বা ছাগল বেড়া যারা অনেকদিন ধরে লালন পালন করেছে, এটা যখন বিক্রি করে তখন দেখবেন অনেকে খুব মায়া করে, আদর করে, চোখের পানি ফেলায়, আসে না? তো উনি জবাই করে দিচ্ছেন। মা হাজেরা অন্তর্মহল থেকে দেখতেছেন যে মেহমানদের সামনে খাবার দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামও মেহমানদের সাথে খাইতে বসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গপ গপ করে ওই বস্তু খাইতেছেন, রুটি খাইতেছেন, কিন্তু মেহমানরা কেউ হাত দিতেছে না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম খাচ্ছেন, কিন্তু ভেতর থেকে মহিলারা আবার ফলো করে, মেহমানদেরকে দিলাম কেমন খাইতেছে, এটা অভ্যাস। এটা ভালো জিনিস যে সব মহিলারা মেহমানদারে পছন্দ করে। এখন তো করে না, এখন মা বোনেরা ঘরের থেকে ঘরে রান্না বান্না ঠিক আছে। বড় লোকের অনেক বাসায় তো কিচেনই নেই, একেবারে কিচেনই নেই। হ্যাঁ, তো যাই হোক, উঠে গেছে। অথচ এই জিনিসটা মেহমানদারি কারণে যে আপনার ঘরে কিভাবে বরকত আসে দেখেন। মা হাজেরা ভিতর থেকে তাকায়, পর্দার ভিতর থেকে দেখতেছেন এই 7 জনের একজনও খাইতেছেন, হাত গুটা করতে বসে আছে। তো উনি তো নিচের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম খাইতেছেন। মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, আপনি যে গপ গপ খাইতেছেন, মেহমান তো কেউ খাইতেছে না। উনি মাথা তুলে দেখতেছে একজন খায় না, চুপ করে বসে আছে। তিনি জিহ্বা কামড় দিয়ে বলতেছেন, আপনারা খান না কেন? পাক কি ভালো হয় না? বলতেছেন, পাকের কোনো দরকার নাই, বরং আমরা দেখছি আপনার ত্যাগটা, আপনার স্ত্রী তার যে প্রিয় পশুটি ছিল সেই পশুটি মেহমানের সম্মানে জবাই করে দিয়েছে। এটাকে সন্তানের মতো আদর করতে, স্নেহ করতে, ভালোবাসতো, মায়া করতে, খাওয়াইতো। তিনি এই পশুটাকে জবাই যখন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কুরবানি করার, এই স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এই মুহূর্তে একটা সুসংবাদ দিচ্ছি, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। শুনেন, অচিরেই আল্লাহ পাক এই মায়ের মতো ধৈর্যশীলা একটা সন্তান আপনার এই মায়ের ঘরেই দান করবেন। তাহলে কোরবানি দিলে লাভ আছে না নাই? ভালো কিছু পাইতে হলে এইভাবে কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন তো দিলেন,
এবার এটা কেমন স্যাক্রিফাইস! এই 10টা পরীক্ষা ইব্রাহিম দিয়েছেন। শুধু কি তাই, 90 বছরের সন্তান দেওয়ার পর আল্লাহ পাক আবার বললেন, এবার 90 বছরের বুড়া একজন মানুষের জন্য তার স্ত্রী, তার সন্তান কত প্রয়োজন, আপনি একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার বিবি সন্তানকে একসাথে রাখতে পারবে না, তাদেরকে প্যালেস্টাইনে রাখতে পারবে না, যাও যাও তাদেরকে আমার ঘর খানায় কাবার ওই জায়গার মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই 8 তারিখ থেকে স্বপ্ন দেখা শুরু করলেন জিলহজের। এই জন্য জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। রুইয়াতুন থেকে, রুইয়াতুন মানে হলো স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার রাত হলো ইয়াউমুত তারবিয়া। তিনি স্বপ্ন দেখা শুরু করলেন। আল্লাহ তাকে বলছেন, ইব্রাহিম, তোমাকে যে প্রিয় জিনিসটি দিয়েছি, এই প্রিয় জিনিসটা আমার দরবারে কোরবানি করো। সুবহানাল্লাহ। প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন যখন দেখলেন, তিনি দৌড়াই চলে গেলেন মক্কায়। বিবিকে বললেন, সন্তান আমার সবচেয়ে প্রিয় এই জগতের মধ্যে, সুতরাং আমি তাকেই কোরবানি করব। রওয়ানা করলেন, রওয়ানা করলেন কোরবানি করার জন্য। প্রতিমধ্যে মিস্টার ইবলিস তাকে ধোঁকা দিল, ধোঁকা দিয়ে বলতেছে বোকা বানানোর জন্য, তুমি কি একটা স্বপ্ন দেখেই কাজটা করে ফেলবা? স্বপ্ন দেখছো, স্বপ্ন তো কতই মানুষই দেখে, স্বপ্ন দেখেই করতে হবে, ছেলেটাকে জবাই করে দিবা? আমরা আপনারা অনেক কিছু স্বপ্ন দেখি, ভালো মন্দ অনেক কিছু আমি দেখি, কিন্তু আমাদের কাছে স্বপ্নের কোনো গুরুত্ব নাই। কারণ আমরা ঘুমানোর সময় অজু করে ঘুমাই নাই, কাপড় ঠিক থাকে না, অনেক সমস্যা। ঘুমানোর সময় চিন্তা করি সকালে উঠে কারে ক্ষতি করবো, কার জমি ছাড়বো, কারে বাস দেবো, কার থেকে জরিমানা আদায় করবো, কার থেকে সুদ ঘুষ আদায় করবো। তো নবীগণ স্বপ্ন দেখতেন, যা এটা আল্লাহর পক্ষ থেকে ওহী থাকতো, ওহী হিসেবে তাদেরকে আল্লাহ পাক স্বপ্নে পাঠাতেন। নবীগণের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন নয়। যাই হোক, শয়তান ধোঁকা দিতে গেল, কিন্তু পারল না। 3 বার 3টা জায়গায় 3 জনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, 3টা জামরা। এই জন্য হাজী সাহেবগণ জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে 49টা পাথর নিক্ষেপ করেন। কয়টা? কথা বলেন, 49টা। প্রথম দিনে 7টা, শুধু বড়টা মেরে আসবে। দ্বিতীয় দিন 7টা করে, 3টার মধ্যে 21টা। তৃতীয় দিন আবার এই 3টার মধ্যে বড় ছোট মেছো হাম্বার মধ্যে এই 7টা করে 21টা যে পাথর নিক্ষেপ করে, এটার কারণটা কি? এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে কোরবানির সাথে হজের একটা সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। কোরবানির যে আয়াত, কোরবানির যে বিধানগুলো, এই বিধানগুলো সূরা হজ্জের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা সূরার মধ্যে বর্ণনা করেছেন, সূরা ইয়াসিনের পরে 23 পারার মধ্যে, সূরা সফফাতের মধ্যে বর্ণনা করেছেন। কারণটা হলো হজের মধ্যে হাজী সাহেবগণ আল্লাহর সবচেয়ে নিকটে থাকেন, আরাফাতের ময়দানে থাকেন, মুজদালিফায় থাকেন, খানায় কাবার কাছে থাকেন, মাকাম ইব্রাহিমের কাছে থাকেন, মুলতাজামের কাছে থাকেন, জমজম কূপের কাছে থাকেন, আরো কত কিছু আছে, শেষ নেই। এত বরকতের কাছে কাছে থাকার পরেও হাজী সাহেবগণ ওই জায়গার মধ্যে একটা কাজ করতে হয়। কি দেখেন, হাজী সাহেবগণ যতক্ষণ পর্যন্ত হজ শেষ করার পর আরাফা, মুজদালিফা, মিনা কঙ্কর নিক্ষেপ করে এসে যতক্ষণ কোরবানি না করবেন, বুঝে নিন, যতক্ষণ কোরবানি না করবেন, কোরবানি করার আগ পর্যন্ত তিনি হালাল হবেন, তিনি চুল নখ এগুলো কাটতে পারবেন না। তা আমরাও যারা জিলহজের 1 তারিখ থেকে চুল কাটেন নাই, নখ কাটেন নাই, তারা আগামীকাল কোরবানি করার পর আপনারা হালাল হবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো হাজী সাহেবদের সাথে সামঞ্জস্য। এই জন্য হজের সাথে কোরবানি একটা সম্পর্ক আছে। হাজী সাহেবগণ দেখবেন হজ করছেন, হজ করার পর তারা একটা কোরবানি করেন। হাজী সাহেবদের ওই কোরবানিটাকে কোরবানি বলা হয় না, ওইটাকে বলা হয় দমে শুকুর। কি বলা হয়? দমে শুকুর। দম মানে রক্ত প্রবাহিত করা। তো এখন হজের মধ্যে একটা ফরজ বিধান হাজী সাহেবগণ আদায় করলেন, মিনা মুজদালিফা সব করলেন, করার পরে কোরবানিটা কেন করতে হয়? ওই উদ্দেশ্য এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বরকতের জায়গায় নিয়ে আসছেন, নিজ বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে তার এত কাছে নিয়ে আসছেন, সুতরাং দমে শুকুর মানে শুকরিয়াতান, প্রশংসার জন্য, শুকরিয়া আদায়ের জন্য কোরবানি করা, এটা কি বলা হয়? দমে শুকুর, হজে কোরবানি। সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ যেভাবে কোরবানি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, নৈকট্য অর্জনের জন্য,
শুকরিয়া তারা কোরবানি করেন, তবে শুকর আদায় করেন। ঠিক তদ্রূপ আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোরবানি করব। শুকরিয়া কি? বিশাল বিশাল এই গরুগুলা, এই বিশাল বিশাল জন্তুগুলা আপনি চাইলেই একটা গরুর সাথে, কালকে আপনারা ভিডিওতে দেখেছেন, এক শিং দিয়ে গুতা দিছে এক মহিষ না গরু, একেবারে মুরব্বীর এক কাছারি শেষ। আছেন এরকম হাজিরিন? তো এই যে বিশাল বিশাল জন্তু জানোয়ার প্রাণীগুলোকে আল্লাহ আপনাকে বশে এনে দিয়েছেন, কন্ট্রোলে এনে দিয়েছেন, এটাই কোরবানির ফজিলতের কারণে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কোরবানি করব। কোরবানির ইতিহাসটা যা কিছু জানলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে এই যে কোরবানিটা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাহ করার জন্য বলেছেন, কিন্তু এর পরিবর্তে আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি সন্তানটাকে রক্ষা করে নিয়ে আমি জান্নাতেই একটা ভেড়া, একটা দুম্বা দিয়ে তার পরিবর্তে তার কোরবানিটাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি হয়েছে কি ইসমাইল কোরবানি হয়েছে না দুম্বা ভেড়া কোরবানি হয়েছে? কথা বুঝিনি। তার জবেহকৃত, তার হাতে জবে হয়েছে কি? দুম্বা। ছেলেটার জবে হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা জবেহের বিনিময়ে ছেলে জবে করার সওয়াব দিয়েছেন কি দেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা জবে করার কারণে যদি ছেলে জবে করার সওয়াব দেন, তাহলে আমি আপনি যদি খালেস নিয়তে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কোরবানি করছি, সুতরাং আপনাকেও এই কোরবানির সওয়াব আল্লাহ দিবে কি দিবে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যায়েদ ইবনে আরকাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কোরবানির প্রেক্ষাপটটা কি আপনি বলেন দেখি, কেন কোরবানি করব? নবীজি বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নাত হিসেবে তোমরা কোরবানি করবা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন, কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে না তার আগে থেকে? তার আগের থেকে, হাবিল কাবিল থেকে। এটা বলেন না যে আদমের সুন্নত, এটা বলেন না যে হাবিলের সুন্নত। কথা বুঝতে পারছেন কেন বলেন নাই? কারণ হাবিল কাবিলের কোরবানি ছিল কিসের জন্য বলেন না? আকলিমাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? কিছু উদ্দেশ্য আছে। আল্লাহ নবী বলেন না যে হাবিলের কোরবানি হিসেবে তোমরা এই কোরবানি করবা। আল্লাহ নবী বলছেন ইব্রাহিমের কোরবানির মতো। সুবহানাল্লাহ। তাইলে কি গোশত খাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, কোন নারীকে পাওয়ার জন্য? না না, আমি আপনি কোরবানি করবো ইব্রাহিমের মতো। যদি সপ্রয়োজন হয় সন্তানকে কোরবানি করতে যেমন ইব্রাহিম দ্বিধা করেন নাই, আমিও আমার পশুর উপরে আমি ছুরি চালাইলাম, আল্লাহ 1 লাখ 1.5 লাখ 2 লাখ সামর্থ্য যা ছিল আমি কোরবানি দিয়েছি, তুমি কবুল করে নিয়েছো। কেমনি কবুল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বলার পরে সাহাবী বুঝলেন যে হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানি করতে হবে, তার সুন্নাত হিসেবে আমরা কোরবানি করব। কিন্তু কোরবানি করার পর তিনি যা পেয়েছেন আমরা তা পাবো কিনা? তিনি যা পেয়েছেন তাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তার স্যাক্রিফাইসটা বেশি ছিল, যার জন্য জান্নাত থেকে দুম্বা এনে দিয়েছেন। আমাদের ঈমান, আমাদের আমলের ত্রুটি আছে, ঈমানের দুর্বলতা আছে, এজন্য আমাদেরকে এত বড় নির্দেশ দেন নাই। বলছেন বাজার থেকে একটা কিনে এনে দাও, বাজার থেকে একটা উট বেড়া ছাগল দুম্বা কিনে এনে দাও, তোমাদেরকে ওইরকম সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কোরবানি করলাম, মা লানা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ইব্রাহিমের সুন্নাত, আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল বললেন, খাইবা তোমরা, গোশত খাইবা তোমরা, চামড়া দিয়ে ব্যাগ জুতা বানায় ব্যবহার করবা তোমরা, গোবর দিয়ে সার বানাইবা তাও তোমরা, হাড্ডিগুলা দিয়ে নিহারি বানাইবা তাও তোমরা ব্যবহার করবা, শিং দিয়ে চিরুনি বানায় তাও তোমরা ব্যবহার করবা, বোতাম বানায় জামার মধ্যে ব্যবহার করবা। আর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্না লিহিরাকাতি দামিহা, কুরবানির পশুটার রক্তটা যখন মাটিতে পড়বে তো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য উচিত নিয়ম হলো যিনি কোরবানি করবেন, হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছেন, ও মা ফাতেমা, যখন তোমার কোরবানিটা করা হবে, মহিলা মানুষ তো করবে না, তোমার পশুটা যখন কোরবানি করবে তুমি দূর থেকে দেখবা, আর যখনই তার রক্তের প্রথম ফোঁটা
জমিনের মধ্যে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তোমার দোয়া কবুল করবে। তুমি আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে, আল্লাহ সমস্ত দোয়াগুলো কবুল করে নেবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যখন জবাই করা হয় তখন আমরা কি করি, ধর ধর ধর, এই কাশিল, এই ছুরিল, এই ধরিল, সব আল্লাহু আকবার বিসমিল্লাহ বলার নামের কোনো খবরই থাকে না। কাশি ধর, দড়ি ধর, এটা ধর, লেজ ধর, হ্যাঁ ধর ধর বলতে বলতে শেষ, দোয়ার সময় শেষ। এই সময়টা যে দোয়া কবুল হয়, আল্লাহ যে আপনাকে মাফ করে দেবে, সুযোগটা দিতে হবে। তো আপনি বসে বসে চেহারার মধ্যে বিড়ি টানতেছেন আর বসে বসে বলতেছেন এই লেজ ধর, এই পা ধর, মাথা ভালো করে দাও। তো ওই সময়টা আপনার উচিতটা কি, যখন জবাই করছেন, হুজুর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব জবাই করতেছেন, এই তো কিছু তো পড়বে দোয়া। তো ওই সময়টা আপনি দোয়া করবেন, আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এই পশুটা কেনার সামর্থ্য তুমি দিয়েছো, এটা জবাই করতেছি তোমার জন্য, সুতরাং তুমি এটাকে কবুল করে নাও আর এই প্রাণীটাকে আমার নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ রাসূল আরো বলেছেন, লিকুল্লি শারিহা হাসানাতু, কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমার আমলনামায় 10টা করে নেকি দিবে। কয়টা? এই হিসাবে এই জন্য সবচেয়ে বেশি পশম থাকে হলো ভেড়া। কিসের? ভেড়া। ভেড়া দিলে এই হিসাবে আপনি সওয়াব বেশি পাবেন, আর সবচেয়ে কম পাবেন কিসে? মহিষে। মহিষের গায়ের মধ্যে সবচেয়ে কম। কিন্তু আমার ছোটবেলার একটা ঘটনা, এক লোক খালি মহিষ দেয়। জিজ্ঞেস করলাম যে ভেড়া বাদ দিয়া বা গরু ছাগল অন্য কিছু বাদ দিয়ে আপনি মহিষ দেন কেন? উনি বলতেছে, ভাই মহিষে বেশি গুস্ত হয়, আমি বেশি মানুষকে দিতে পারবো, বেশি মানুষকে খাওয়াইতে পারবো, এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার নিয়ত দেখে। ভেড়া ছাগল দিলে তো আপনি বেশি লোকরে দিতে পারবেন না। যদি মহিষ দেন, বড় গরু দেন, নিয়ত করেন আমি বেশি লোকরে দেবো, তাহলে আপনার সওয়াব আল্লাহ পাক ওই বেড়ায়া দিতে পারে কি পারে না? শুধু কি তাই? দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু হাজিরিন। কুরবানির ফাজাইল, ফজিলতটা কি বলছিলাম। নবীজি বললেন প্রত্যেকটা চুলের বিনিময়ে কয় নেকি? 10 নেকি। শুধু কি তাই? ওয়া ইন্না, হ্যাঁ, এই কুরবানির পশুটা কিয়ামতের ময়দানে বান্দা যখন কবরের থেকে উঠবে, উঠার পর হাসরের ময়দানে সব মানুষগুলো হাঁটতে থাকবে, দৌড়াইতে থাকবে, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত কুরবানি করেছেন সবগুলোর একসাথে করে একটা প্রাণী বানায়া, বাহন বানায়া তাকে দিবেন, যাও এটাতে চড়ে তুমি হাসরের ময়দানে দিকে যাও। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই কুরবানিতে চড়ে আপনি ফুলসিরাত পার হতে পারবেন যদি তাকওয়ার কুরবানি করেন। আর যদি তাকওয়ার উদ্দেশ্যে কুরবানি না করেন, খবরদার খবরদার খবরদার, গোশত খাওয়ার নিয়তে, সমাজে প্রভাব প্রতিপত্তির নিয়তে, মানুষকে দেখানোর জন্য কুরবানি যদি করেন, কারণ এই পশুটাকে আপনি জবাই করেছেন আপনি নিজে খাওয়ার জন্য, দুনিয়ার জন্য, মানুষের উপর প্রাধান্য বিস্তারের জন্য, অহংকার করার জন্য, খবরদার এই পশুটা আপনার বাহন হবে না। কাল কিয়ামতের ময়দানে ওর শিং দিয়ে আপনাকে গুতায় গুতায় নাড়ি বড়ি বের করবে, বলবে আমাকে না খাওয়ার জন্য কুরবানি দিয়েছি না, আজকে আমি তোরে খাবো। বলেন না নাউজুবিল্লাহ। কারণ যে প্রাণীটা তার জীবনটা দিয়ে দিচ্ছে, ছুরির নিচে গলাটা দিয়ে দিচ্ছে, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আপনি ওটা খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নহর করতেছেন, কুরবানি করতেছেন, নবীজি তীর দিয়ে এক একটা 63টা ওটের মধ্যে নহর করেছেন। আল্লাহ পাক নহরের কথা কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করেছেন। তো একটার পর একটা নবীজি করতেছেন, উটগুলো একটার পর একটা আগায় আসতেছে, গলাটা নবীজির কাছে ঝুলিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল নিজে তীর দিয়ে আঘাত করে করে এক একটা পশুকে নহর করতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা দেখতে পেলাম উটগুলোর মধ্যে প্রতিযোগিতা লেগে গেল, কার আগে কে নবীর হাতে আল্লাহর জন্য কুরবানি হবে। আপনি দেখবেন যে এই ব্যক্তির কুরবানিটা আল্লাহর জন্য হয়, তার পশুটা মোলায়েম হয়, নরম হয়, তার কানে কানে বলবেন আপনি গিয়ে যে আল্লাহর জন্য তোমাকে কুরবানি দিছি, দোয়া করবেন, তা কিন্তু আদর করবেন। ছোটবেলার ঘটনা, এলাকায় ভাই আপনার নিয়ে আসছে, ঘোড়া নিয়ে আসছে। আপনার অনেকে ঘোড়ায় চড়ছেন 10 টাকা 20 টাকা 5 টাকা দিয়ে। তো দেখতাম ঘোড়ার পিঠে চড়ানোর আগে যে ঘোড়ার মালিক বা যে বাহক যেটা চড়ায়, সে বলে দিত কানে কানে কি যেন একটা বলে দিলে, তো এক যারা পিঠের নির্দিষ্ট সময় ঘুরে আবার নিয়ে আসতো।
একটা প্রাণী আপনি আল্লাহর জন্য যদি কোরবানি দেন, এই প্রাণীটাই হবে হাসরের ময়দানে আপনার নাজাতের উসিলা। এই প্রাণীর হাড্ডি, গোবর, গোশত, লেজ, চামড়া সব আপনার নেক আমলের পাল্লায় তোলা হবে। এই প্রাণীটাই হবে হাসরের ময়দানে আপনার বাহন। এই প্রাণীটাই হবে আপনার নেকের পাল্লার ওজন ভারী করার কারণ। এই প্রাণীটাই, এই কোরবানিটাই হবে আপনার পুলসিরাতের বাহন। সুবহানাল্লাহ। আর এই প্রাণীটা যদি আপনি দুনিয়ার জন্য, অহংকারের জন্য, মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় বিয়ের বাড়িতে, আবার এই ঢাকা শহরে নাকি চলে আসে, আগে রানের টাকা এটা বিয়ের বাড়িতে দেয়। হাজরিন, আমি নিষেধ করছি না যে বিয়ের বাড়িতে আপনি দিবেন না, কিন্তু কোরবানির উদ্দেশ্যটা হলো কাকে কাকে দিবেন। কোরবানির গোশতটা আপনি খাবেন যে, সেই কথাটা আল্লাহ বলছেন। ওয়াতুইমুল বাঈসাল ফাকির, সূরা হজ্জের মধ্যে দুইটা আয়াত এভাবে বলছেন, ওয়াতুইমুল বাঈসাল ফাকির ওয়াতুইমুল কানিআল মু'তার, অসহায়, গরিব, দুঃখী মানুষদের মাঝে এই গোশতটুকু বিলিয়ে দাও। হাজরিন, এই সমাজে বহু মানুষ আছে সারা বছর এক টুকরা গোশত পায় না, আপনি তাকে একটু সম্মানের সাথে গোশত দেন। আমি অনুরোধ করবো যারা কোরবানি দিবেন, অনেকে 2-4টা গরু দিবেন, অনেকে কি করেন গোশতের এরকম স্তূপ টাও দিয়ে রাখে আর ওই দরজা দিয়ে খুব ছুড়ে দেয়। না না, এই কোরবানির পশুটার অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশুকে সম্মানের কথার সাথে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম শাআইরা, কোরবানির পশুটা সাধারণ কোনো পশু নয়, এটা আল্লাহর জন্য যখন যাবে। ওয়াল কালাইদা, কালাইদ মানে হলো হাত। আগের যুগে যখন যে প্রাণীগুলো হাজী সাহেবরা কোরবানির জন্য নিয়ে যাইতেন, ওগুলোর গলায় হাত দিয়ে দিতেন, এবং ওই প্রাণীগুলো পৃথিবীর কোন জন্তু, জানোয়ার, বাঘ, সিংহ আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। ওই প্রাণীগুলো কোরবানির জন্য ছেড়ে দিত, যদি সুদূর সিরিয়া থেকে ছেড়ে দিত, ওই প্রাণীগুলো নিজ দায়িত্বে খানায় কাবা পর্যন্ত, মিনার ময়দান পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এটাই কোরবানির পশু। এই জন্য কোরবানির পশুর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম শাআইরা, ও দুনিয়ার মানুষ, কোরবানির পশুগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন বানিয়ে দিয়েছি। যাও বাজারে, হাজার হাজার গরু ছাগল গুলো অপেক্ষা করছে, আয় আমার জীবনটা ধন্য। একজন ইমানদারের হক হালাল টাকায় আমাকে কেনা হবে, একজন ইমানদারের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য কোরবানি হব, আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ। আর আপনি মনে মনে নিয়ত করেন কয় কেজি গোশত হবে, আবার গোশত বাইটার এটা হিসাব করেন কয় মণ গোশত হলো, গোশতের দাম কত হলো। হাজরিন, আমি অনুরোধ করব যারা কোরবানি দিবেন, আপনি কোরবানি 10 মণ হোক, 1 মণ হোক, আপনি 250 গ্রাম করে দেন, আর 100 গ্রাম করে দেন, 1 কেজি করে দেন, ছোট্ট ছোট্ট প্যাকেট করবেন, পলিথিন কিনে ছোট্ট ছোট্ট প্যাকেট করে সুন্দর করে একজনের হাতে তুলে দিবেন, নেও এইটা কোরবানির হাদিয়া। কারণ কোরবানির পশুটাকে অবশ্যই সম্মান করতে হবে। আল্লাহ যেখানে বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম শাআইরা, এই প্রাণীটি সাধারণত প্রাণী নয়, আমার আপনার জীবন তো সেখানে যায় নাই, আল্লাহ কোরবানি কবুল করেন নাই। এই প্রাণীটাকে যেহেতু কবুল করেছেন, এই প্রাণীটা ভাগ্যবান, এই প্রাণীটা খুশনসিব, এই জন্তুটা ভাগ্যবান, সুতরাং তাকে সম্মান দিতে হবে কি হবে না? আমাদের প্রত্যেকের উচিত। আমার ভাইরা, প্রথমেই আমরা কোরবানি যারা করব অবশ্যই নিয়ত বিশুদ্ধ করে নেব। আবার এই ফাঁকে আরেকটি কথা বলতে হয়, কার উপরে ওয়াজিব? কার উপরে ওয়াজিব? আমার দৃঢ় বিশ্বাস এই সমাজের 90% লোকের উপরে কোরবানি ওয়াজিব। কারণ এখানে এমন কেউ নাই যার 1.5-2 লাখ টাকার সম্পত্তি নাই, অবশ্যই আছে। আমি 2-4 দিন আগে এক ভাইকে জিজ্ঞেস করলাম, গরু কিনবেন? উনি বলছেন না। কেন ভাই? আমার উপর কোরবানি ওয়াজিব না। কেন? আমি নিজে জানি তার কমসে কম 40 থেকে 50 লাখ টাকার সম্পত্তি আছে। এরপর উনি বলতেছে আমার ঋণ আছে। কত টাকা? 50-60 হাজার টাকা ঋণ আছে। কথা বুঝতে পারছেন? 40-50 লাখ টাকার মালিক, আবার 50-60 হাজার টাকা ঋণ, ওনার উপরে কোরবানি ওয়াজিব না। আমি অনুরোধ করব, আপনার যেটুকু সামর্থ্য আছে, অন্তত 1.5 লাখ টাকার মালিকও যদি হন, আপনি 10,000 টাকা দিয়ে অন্তত 1 বছরের ছোট্ট একটা প্রাণী, একটা ছাগল হলেও কিনে আল্লাহর জন্য দিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে এটা আপনার নেক আমলের পাল্লায় এটাকে ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। কোরবানি দেওয়ার বিধানটা কি? হাজারিন, সমাজের মধ্যে একটু বিতর্ক অনেকেই করে যে কোরবানি দেওয়া না দিলেও চলে। নবীজি সাবধান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা সাআতুন ওয়া লাম ইউদাহি,
যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের মসজিদে, আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় সাবধানবাণী! আল্লাহ রাসূল বলছেন যে কোরবানির সামর্থ্য আছে তারপরও কোরবানি দিবে না, সেজন্য আমাদের মসজিদেই না আসে। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যার কোরবানির সামর্থ্য আছে উনি যদি না দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূল, ওই ঋণগ্রস্ত ব্যক্তি আমাদের মধ্যে যারা আছে তার মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঋণগ্রস্ত আছি, আমার এই মুহূর্তে কেনার সামর্থ্য নাই, পরে হইতে পারে, আমি কি কুরবানি করব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা গো, তুমি যদি কুরবানি করো, ঋণ করেও যদি কুরবানি করো, তাহলে ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কুরবানি করেন, দায়িত্ব নেবেন কে? আমরা কুরবানির বিধান ওয়াজিব, অনেকে বলে থাকেন এটা সুন্নত। না, কুরবানির বিধান হানাফি মাযহাব মতে এটা ওয়াজিব, অবশ্যই কুরবানি করতে হবে। এবং কুরবানির যে মাসালাগুলো ফাঁকি দিয়ে বলে ফেললাম, এবং আরেকটা জিনিস নিয়ে বিতর্ক করা হয় যে এক গরুতে 7 জন দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে তিনি বলছেন, আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকরি সাবআতুম মিন্না, আমরা একটা উট এবং একটা গরুর মধ্যে আমাদের সাহাবীদের মধ্যে অন্তত 7 জন পর্যন্ত আমরা অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যদি একটা উট কিংবা গরুর মধ্যে 7 জনের নাম দিতে পারে, তাহলে আমি আপনি 7 জন অংশগ্রহণ করলে গুনাহ হবে? বাদ যাবে? কথা বলেন, বাদ যাবে না। সুতরাং অংশগ্রহণ করে 7 নামও দেওয়া যায়, তাই বলে আবার ছাগলের মধ্যে আপনার 7 জনের নাম দেওয়া যাবে না। হাজিরিন, তো কুরবানির এই মাসালাগুলো। আরেকটা বিষয় হলো যে কুরবানির পশু আপনি জবাই করতে পারবেন। আপনি নিজে যদি মাসালা নিয়ম জানেন, 4টি রোগ অন্তত কাটার সামর্থ্য থাকে, এবং একটু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি ওয়া মিন আলি মিন ফুলানি, অমুকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নাম বলে দিলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর কিবলামুখী হয়ে আপনি ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি দোয়া পড়ে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেলেন। আর আরেকটা জিনিস হলো, অনেকেই একটা গরু কিনেন, আপনার ঘরের সমস্ত সদস্য মিলে, সদস্য হলেন আপনার 3 জন, গরু হইলে একটা, আপনি চাইলে মৃত ব্যক্তির নামে, আপনার দাদার নামে, নানার নামে, যেহেতু 7টা নাম দেওয়া যাবে, সুতরাং আপনি দাদার নামে, নানার নামে, বাবার নামে একটা দিয়ে দিবেন। এবং সর্বোপরি যাদের সামর্থ্য আছে, আপনার যার উপর ওয়াজিব তিনি তো এক নামই দিবেন। আমার উপর ওয়াজিব, আমি এক নাম দিলেই হবে। আমার ছেলে সন্তান দেওয়ার পরেও যদি আরো 7 নাম না পড়ে 5টা নাম হয়েছে, 2টা নাম বাকি আছে, দাদার নাম দিয়েছেন, বাবার নাম দিয়েছে, তো একটা নাম নবীজির নামে দিয়ে দিবেন। কার নামে? কথা বলেন। আমার নবীজির নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল কুরবানি দিবেন, সেখানে বলছেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া উম্মতি মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কুরবানি দেওয়ার সময়, আল্লাহ এটা আমার থেকে কবুল করেন, আর আমার পরিবারের পক্ষ থেকে, আর আমার যে সকল উম্মতরা কুরবানি দিতে পারে নাই, আমার যে সকল উম্মতরা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে নাই, আমি নবী তাদের পক্ষ থেকে কুরবানি করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল যদি আমাদের পক্ষ থেকে কুরবানি দিতে পারে, তো রাসূলের উম্মত হয়ে আমরা সেই রাসূলের নামে একটু কুরবানি দিতে পারি কি পারি না? যাদের সামর্থ্য আছে আমরা দেব। এবং অবশ্যই আমরা এই সময়গুলো হচ্ছে তাকবীরের সময়। আমি অনুরোধ করবো আপনাদেরকে, গরু ধর, ঠ্যাং ধর, দড়ি ধর, লেজ ধর, মাথা ধর, এগুলো বাকি একটু জিকিরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমরা বেশি বলবো, কারণ এই সময়টা হলো জিকিরের সময়। এই 5টা দিন আজকে ফজর থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ইব্রাহিম তার ছেলের গলার মধ্যে ছুরি চালাইতেছেন, আল্লাহর আরশটা কেঁপে উঠলো। জিবরাইল আসমান থেকে দুম্বা নিয়ে রওনা দিল, ভয় পেয়ে গেল না জানি ছুরিটা ইসমাইলের গলা কেটে ফেলে, তা আসমান থেকে ডাক দিল আল্লাহু আকবার। ডাক দেওয়ার পর আজ জিবরাইলের আওয়াজ এই জমিন পর্যন্ত আসতে পারে কি পারে না, সঙ্গে সঙ্গে ফেরেশতারাও কাঁপতে কাঁপতে বলে উঠলো আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। যখন আসমানের সব ফেরেশতারা আল্লাহু আকবার বলল, ইব্রাহিম নিজেও বলে উঠলেন আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
যখন টান দিয়া এই ফাঁকে জিবরিল এসে গেলেন, আসার পরে ইসমাইলকে উঠিয়ে দুব্বা দিলেন, ইব্রাহিম ছুরি চালাইলেন, চালানোর পর চোখ খুলে দেখলেন ছেলে পাশে দাঁড়িয়ে আছে আর দুম্বা জবে হয়ে গেছে। আল্লাহর প্রশংসা তিনি করলেন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, কত সাদাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ওয়াকাযালিকা নাজসিল মুহসিনিন, ইব্রাহিম এভাবেই আমি সঠিক কুরবানি দাতা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাতার কুরবানি কবুল করি। সুবহানাল্লাহ। সন্তানকে রক্ষা করে জান্নাত থেকে দুব্বা পাঠিয়ে তার কুরবানিকে কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আর কুরবানির গোশত বন্টনের যে ব্যাপারটা আছে, আমরা অবশ্যই ওয়াতুইমুল বাইসাল ফাকির, সূরা হজ্জে 2টা আয়াত এসেছে, ওয়াতুইমুল কানিআল মুতাব, তোমরা খাও, গরীব দুঃখী ফকির মিসকিন এতিম অসহায় তাদেরকে দাও, শুধু ফ্রিজ ভর্তি করে রেখো না। আপনার আমার দেওয়া এক টুকরো গোশত একজন মানুষের দেহের মধ্যে যাবে, এই দেহের মধ্যে শরীরে একটু হলে তো গোশত বাড়বে কিনা, বাড়ার পরে এই গোশত তার শরীরে যতদিন থাকবে, যত ইবাদত বন্দেগী করবে, আপনার আমলনামার একটা অংশ, এর একটা সওয়াব পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য যথানিয়মে, এবং যাদের উপরে নেশাব পরিমাণ সম্পত্তি আছে তারা অবশ্যই কুরবানি করব। যারা বড় পশু কুরবানি করব সেখানে পরিবারের সকলের নাম, মৃত ব্যক্তির নামও দিতে পারবেন। এবং আরেকটি বিষয়, আকিকা, অনেকে বড় হয়ে গেছেন, মনে নেই আকিকা দিয়েছেন কি দিয়েছেন না, আপনি আকিকার নামেও আকিকার অংশ কুরবানির মধ্যে দিতে পারেন। নবীজি একবার তার দাদা আকিকা দিয়েছেন আব্দুল মুত্তালিব, আবার 40 বছর বয়সে নবীজি আবার আকিকা দিয়েছেন। সুতরাং আপনি চাইলে কুরবানির সাথে আকিকাও দিতে পারেন। আর চামড়াটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আর যদি নিজে ব্যবহার না করেন তাহলে বিক্রি করলে অবশ্যই সমস্ত টাকা পয়সা আপনার গরিব দুঃখীদের মাঝে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর সরসিনা মাত্রা 1 মিনিটে শেষ করি। কুরবানির চামড়াটা সরসিনা মাদ্রাসার জন্য এলাকায় আমাদের আব্দুল মান্নান ভাই কালেকশন করে বা আমাদের মুয়াজ্জির সাহেবের কাছে দিলেও কিছু টাকা সরসিনা লিল্লাহ বোর্ডিং এ আপনারা দিবেন। আর গত জুমায় ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আপনাদের মাঝে আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন, ঈদের জামাতের ঘোষণা করেছেন। আগামীকাল ইনশাআল্লাহ সকাল 7টা 30 মিনিটে যথাসময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।